অর্ধজাহানের বাদশা ছিলেন, আল্লাহ রসুলের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা তার সিংহাসন থেকে বের হয়ে মালকামায় রাস্তা দূরে চলে গিয়েছেন। যাওয়ার পর দেখতেছে পাথর এলাকা, পাহাড়ি এলাকা। ওই পাথরি এলাকার মধ্যে একটা কুঁড়ে ঘর, যেই ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, যাইতেছেন, কুঁড়ে ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর তিনি কান পেতে শুনতেছেন। ওই ঘরের মধ্যে মা এবং মেয়ে গল্প করতেছে। মা তার সন্তান, তার মেয়েকে বলতেছে, মেয়ে, এই মেয়ে শুনো, দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও। কিসের মধ্যে? কয় দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও। তার কারণ আজকে যতটুকু দুধ আমাদের হয়েছে, এই দুধ বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে আমরা সারাদিন চলতে পারবো না। অতএব তুমি পানির মধ্যে দুধ ঢেলে দাও। মায়ের কথা শোনার পর মেয়ে মাকে বলে, কোরআনের আয়াত পড়ে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ইলা আখিরিল আয়াত। মেয়ে মাকে বলতেছে, মা, আমরাই হলাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করেছেন, মানুষকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করতে বলেছেন। কিন্তু মা, এরকম কাজ আমরা করতে পারবো না, করা যাবে না। এবার মা আবার বলেন, তোমাকে যেটা করতে বলেছি সেটা করো। সারাদিন কিভাবে আপনি আমি চলবো, খাবো কি, যে টাকা হবে এই টাকা দিয়ে কিভাবে আপনি আমি চলবো? অতএব তুমি দুধের মধ্যে পানি দাও। এবার মেয়ে আবার কোরআনের আয়াত পড়ে মাকে শুনাইতেছেন, জাহাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কি বলতেছেন? মা মেয়েকে বলতেছে, মা, হক জিনিসকে বাতিল দিয়া পরিবর্তন করা যায় না। হক জিনিসকে বাতিল দিয়ে পরিবর্তন করা যাবে না। কয়, মা, দুধ এমন একটা খাদ্য, যে খাদ্যের মধ্যে যদি তুমি আর আমি এখানে দুধ মিশ্রণ করি, মিশিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি ভুলে গিয়েছো মা, এই সময়টা কার চলতেছে, এই জামানাটা কার চলতেছে? এখন মেয়েকে মা বলেন, উমর তো তার সিংহাসনের মধ্যে ঘুমাইতেছে, সে আসবে কিভাবে? তার সিআইডি গুলো ঘুমাইতেছে, এখানে তো কোনো সিআইডি নাই। অতএব মা, তুমি কাজ করো, দুধের মধ্যে পানি ঢেলে দাও। এবার মেয়ে বলে, মা, উমরের এখানে কোনো সিআইডি নাই, কোনো কিছু নাই, কেউ দেখতেছে না, কিন্তু উমরের মালিক যিনি, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, তিনি তো আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তিনি তো আমাদেরকে দেখতেছেন, তাহলে কিভাবে এই কাজ করতে পারি? করা যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো খুবই গুরুত্ব সহকারে শুনলেন, আর মেয়ের কথাগুলো ধ্যান দিয়ে শুনলেন, অনেক চিন্তা ফিকির করলেন। তার কারণ দুধ এমন একটা জিনিস, এমন একটা খাদ্য, পৃথিবীর আপনি সমস্ত খাদ্য খাবেন, আপনার ক্ষুধা নিবারণ হবে, কিন্তু তৃষ্ণা, পানির যে একটা পিপাসা, এটা মিটবে না। কিন্তু আবার পানি যদি খান, ক্ষুধা মিটবে না, কিন্তু পিপাসা মিটে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের মধ্যে এত সুন্দর বরকত দিয়েছেন, যেই দুধ খাইলে আপনার তৃষ্ণাও মিটবে, পেটও ভরে যাবে, কিন্তু দুধটা খাঁটি হতে হবে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, একদিন পরীক্ষা করে দেখবেন, একদম পিওর দুধ আপনি খাবেন, আপনার পেটও ভরবে, আপনার তৃষ্ণাও মিটে যাবে। এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। তার কারণ জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নহর আপনি আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। কয়টি? 4টা। একটা দুধের নহর থাকবে, জান্নাতীরা দুধ খাইতে খাইতে পুরা নহরটা শেষ করে ফেলাবেন। সুবহানাল্লাহ। পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, এরপরে শরাবের নহর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নহরের ব্যবস্থা করে দিয়েছেন। 1 নাম্বার দুধের নহর, পানির নহর, এরপরে হচ্ছে মধুর নহর। সুবহানাল্লাহ।
কি সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য করে রেখেছেন। এই 4টা নহর আবার আসছে কোথায় থেকে? হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে একটা ঘর রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ এই যে 4টা নহর আসছে কোথায় থেকে আসছে আমার একটু দেখার ইচ্ছে করতেছে, আমি দেখতে চাই। ঠিক আছে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার 6 ছোট পাখা বাড়ি দিয়ে সে উঠতেছে, যাইতে যাইতে দেখতেছে জান্নাতের মধ্যে একটা কুঁড়ে ঘর, যেই কুঁড়ে ঘর থেকে এই 4টা নহর বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ওই ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পর দেখতেছেন ঘরের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ থেকে একটা নহর বের হয়েছে। বিসমি এই শব্দ থেকে একটা নহর বের হয়েছে, আল্লাহ শব্দ থেকে একটা নহর বের হয়েছে, আর রহিম আর রহমান থেকে এই 2টা নহর বের হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এইরকম নহর, দুধের নহর জান্নাতে থাকবে। দুধের নহর, দুধ এমন একটা জিনিস যেটা খেলে আপনার ক্ষুধাও নিবারণ হবে, পিপাসাও মিটে যাবে। তো মা তার সন্তানকে দুধ মিশাইতে বলছে, দুধের মধ্যে পানি মিশ্রিত করতে বলেছেন। আমাদের সমাজে এমন আছে না নাই? এমন হয় না? না হয় দুধের মধ্যে পানি দেয়। মানুষকে ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া। যারা মানুষকে ধোঁকা দেয়, নবীজি বলেন সে আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারে না। যারা মানুষকে ধোঁকা দিবে তারা আমার উম্মত হতে পারে না। এই জন্য খুবই সাবধান। দুধ জান্নাতি একটা খাবার। গরু ঘাস খায় আর সেখান থেকে দুধ, পিওর দুধ বের হয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়ের সমস্ত কথাগুলো শুনে এরপরে ওই বাড়ির মধ্যে, বাড়ির দরজার মধ্যে ক্রস চিহ্ন দিলেন এবং তার সিংহাসনে চলে গেলেন। যাওয়ার পর সন্তান আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ আমি তোমার জন্য অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে মেয়ে খুঁজতেছি, তোমার বিবাহ দিয়ে দিব, কোনো মেয়ে পাই নাই। কিন্তু বাবা আমি একটা মেয়ে সন্ধান পেয়েছি, যে মেয়েকে আমি দেখি নাই। আমি ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন দিতে চাই, বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? আব্দুল্লাহ বললেন, আব্বা জান অবশ্যই আমি রাজি, যেখানে আপনি আমিরুল মুমিনিন, আমি কি আপনার অবাধ্য হতে পারি? সুবহানাল্লাহ। আর আপনি আমার সন্তানের কি অবস্থা? সন্তানের জন্য বর্তমান যুগ জামানা এত খারাপ হয়ে গেছে, এত খারাপের দিকে যাচ্ছে। সন্তানের জন্য মেয়ে দেখা হচ্ছে, মেয়ের জন্য ছেলে দেখা হচ্ছে। মেয়ে আবার তার চাচা অথবা চাচি, ফুপা অথবা ফুপি, এদের মাধ্যমে বাবা মাকে ম্যানেজ করতেছে যে বাবাকে বলো আমার ছেলে পছন্দ হয়ে আছে, বাবাকে বলো আমার মেয়ে পছন্দ হয়ে আছে। বর্তমান সময়টা এমন চলতেছে। তাহলে কেমন সন্তান আপনি আমার? হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তার সেনাবাহিনীদেরকে বললেন, অমুক এলাকায় পাহাড়ি অঞ্চলে একটা কুঁড়ে ঘর রয়েছে, ওই কুঁড়ে ঘরের মধ্যে মেয়ে এবং মা থাকে, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো, আমার এইখানে উপস্থিত করো। তাদেরকে নিয়ে আসা হলো। আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে, ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার মুরব্বী, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই, আপনি কি রাজি? এখন মুরব্বী বলে, আমি কেন রাজি হব না, অবশ্যই আমি রাজি। কোথায় আমি একজন গরিব মানুষ আর কোথায় আপনি একজন আমিরুল মুমিনিন, এখানে কি আমার কোনো নিষেধ থাকে নাকি? আমি কি না করতে পারি? তাই নাকি? তুমি কি একটুকু চিন্তা করো নাই যে আমি কোথায় উমর আর তুমি কোথায় একদম নিচু শ্রেণীর মানুষ? এটা চিন্তা করো নাই? এগুলো চিন্তা করার কোনো দরকার আছে নাকি? আমার কোনো প্রয়োজন নাই চিন্তা করার। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, তুমি কি ভুলে গিয়েছো গত রাত্রে কি অপরাধ করেছো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলা থরথর করে কাঁপতে শুরু করছে, না জানি আজকে কি বিচার আমার করে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা বলে, আমিরুল মুমিনিন আপনি কিভাবে দেখলেন? কয়, আমি স্বয়ং নিজে আপনার বাড়ির সামনে উপস্থিত ছিলাম। কয়, যাক, আমি যেটার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি, তুমি যেহেতু ওই কাজটা করো নাই, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমার মেয়ের প্রস্তাব, তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিতে চাই। যদি আমার বয়স থাকতো, উমর বলে, যদি আমার বয়স থাকতো
আমি আপনার মেয়েকে বিয়ে করতাম, কিন্তু আমার বয়স শেষ হয়ে গেছে, বিয়ে করার বয়স নাই। কাজেই এই সন্তানকে, আমার সন্তানকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আমি আপনার মেয়েকে দেখি নাই, কালো না ফর্সা, কানা না ধোলা, কালো না ফর্সা এগুলো দেখি নাই, হাঁটতে পারে কি পারে না সেটাও আমি দেখি নাই, কিন্তু আমি তার ভিতরে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে তার ভিতরে আল্লাহর উপরে তাকওয়া রয়েছে। তার ভিতরে আমি তাকওয়া দেখেছি, সে আল্লাহকে প্রচুর পরিমাণে ভয় করে, প্রচুর পরিমাণে ভয় করে, আমি তার ভিতরে এটা দেখেছি। কয় এমন মেয়ে, যেই মেয়ের সঙ্গে যদি আমার সন্তান আব্দুল্লাহর বিয়ে দিতে পারি, তাহলে এই মেয়ের পেট থেকে, এই মেয়ের গর্ভ থেকে যেই সন্তানগুলো পৃথিবীতে আসবে, তারা অবশ্যই একদিন আল্লাহর ওলি আউলিয়া হয়ে যাবে। দেখা গিয়েছে ইতিহাস দেখা গিয়েছে, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ওই মেয়েকে বিয়ে করার পর তার গর্ভ থেকে, পেট থেকে যে সন্তান বের হয়েছে, তিনি ইসলামের পঞ্চম খলিফা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে এসেছেন। ইসলামের পঞ্চম খলিফা